আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম। এবং আজকে এই ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী এবং তাদের ইংলিশ সেকেন্ড পার্টি নিয়ে আজকে আলোচনা করব। আজকের টপিকটি হচ্ছে টেক কোয়েশ্চেন। কেন এই পার্ট থেকে শুরু করলাম? কারণ হচ্ছে এই পার্টে অনেকেরই সমস্যা হয়ে থাকে। ঠিক সেই ক্ষেত্রে তাদের জন্য সমস্যা না হয়, যেহেতু আমাদের পরীক্ষার খুবই অল্প সময় আছে, সেই ক্ষেত্রে আমরা একটু ভালো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আজকে আমরা আলোচনা করবো টেক কোয়েশ্চেন নিয়ে, এবং টেক কোয়েশ্চেন 2022 সালের যশোর বোর্ডটা নিয়ে আলোচনা করব। এখানে 5টি বাক্য দেওয়া হয়েছে, আমি এই 5টি বাক্য সম্পূর্ণ করব এবং রুলসটা ধরিয়ে দিব সবাইকে, ঠিক আছে? সো আমরা দেখতে পাচ্ছি প্রথম বাক্যে কি বলা হয়েছে। বলা হয়েছে এভরিবডি ইজ নস্টালজিক ইন লাইফ। প্রত্যেকেই কি জীবনে নস্টালজিক। সেক্ষেত্রে আমাদের এখানে কি পাচ্ছি? সাবজেক্টটা কে? এভরিবডি, ভার্বটাকে ইজ। তাহলে আমরা আমাদের রুলসে শিখেছিলাম যে টেক কোয়েশ্চেন করার সময় আমাদের দুটি জায়গায় ফোকাস করতে হয়, একটি হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে কি ভার্ব, ঠিক আছে? সেই ক্ষেত্রে কাকে পাচ্ছে এখানে? সাবজেক্ট এভরিবডি, আর এখানে কি আছে? ইজ, ভার্ব। আর আমরা কি করি? প্রশ্নবোধক বাক্য তৈরি করি কাকে দিয়ে? ভার্বকে দিয়ে। সুতরাং আমরা এখন নিয়ে যাব ইজ। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের রুলে বলা হয়েছে যদি কোনো বাক্যে এভরিবডি, এভরিওয়ান, অল, নোবডি, নো ওয়ান, নান থাকে, ঠিক সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট হিসেবে কি নিয়ে যেতে হবে? দেয়। তাহলে আমরা আগে দেয়টা লিখে ফেলি, দেয়। এবার প্রশ্ন হচ্ছে দেয় লিখলাম, এখন আমরা কি ইজ লিখবো? অবশ্যই না। কেন লিখবো না? কারণ ইজ হচ্ছে সিঙ্গুলার ফর্ম, যদিও এটা বসার কথা ছিল, এখন বসাতে পারবো না। ইজ হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর এই দে হচ্ছে প্লুরাল, যার কারণে এটা মিলছে না। আর সেজন্য আমরা এই ইজের প্লুরাল নিয়ে আসবো আর। কেন? কারণ দে এর জন্য। এখন যেহেতু আমাদের বাক্যটা আছে হ্যাঁ বোধক, আমাদের অবশ্যই কি বানাতে হবে? না বোধক বানাতে হবে, অর্থটাকে ঠিক রাখার জন্য। তাহলে কি পাচ্ছি? এভরিবডি ইজ নস্টালজিক ইন লাইফ। আমরা কি লিখবো? আর নট নামিতে কি লিখবো? নট, নেগেটিভ করার জন্য। আরান্ট দেয়, আরান্ট দেয়। বুঝতে পেরেছি? তারপর বি নম্বর বাক্যে বলা হয়েছে উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। আমরা কদাচিৎ আমাদের অতীত যে সোনালী সময়টা রয়েছে এটাকে ভুলে যাই, তেমন আমরা ভুলি না বললেই চলে। সেই ক্ষেত্রে আমরা কাকে পাচ্ছি? আমাদের যে রুলস ছিল যে প্রথম কি সাবজেক্টকে আমরা ফোকাস করব, তারপর কি ভার্বকে ফোকাস করব। ভার্ব হচ্ছে ফরগেট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন কাকে পাচ্ছি এখানে? হার্ডলি। মনে রাখতে হবে কোনো বাক্যে যদি হার্ডলি, সেলডম, স্কার্সলি, আমি আবার বলছি হার্ডলি, সেলডম, স্কার্সলি, লিটল, ফিউ থাকে, সেক্ষেত্রে এই ওয়ার্ডগুলো নেগেটিভ সেন্স প্রকাশ করে। কি করে? নেগেটিভ সেন্স প্রকাশ করে। আর সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যান্সারে নেগেটিভ ওয়ার্ড আনবো না। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট পেয়েছি উই, আমরা লিখে ফেলতে পারি উই। আর এখানে কি আছে? ফরগেট। ফরগেট হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা এর আগে শিখেছিলাম যে মূল ভার্ব দিয়ে প্রশ্ন করা যায় না, নেগেটিভ করা যায় না। সেজন্য কাকে নিয়ে আসতে হবে? তিন ভাই। তিন ভাইকে ডো, ডাস অ্যান্ড ডিড। তিন ভাই, দুই ভাই হচ্ছে আপন ভাই, ডো আর ডাস। কেন? তারা প্রেজেন্ট। আর সবাইকে ডিড। কেন? এটা পাস্ট। তাহলে এখানে কোন ভাইকে নিয়ে আসবো আমরা? যেহেতু এটা B1-এ আছে, প্রেজেন্ট ফর্মে আছে, সেই ক্ষেত্রে আমরা ডো আর ডাসকে নিয়ে আসতে পারি। আর যেহেতু আমাদের সাবজেক্টটা কি প্লুরাল, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এস নেই বিদায় আমরা কি নিয়ে আসবো? ডোকে নিয়ে আসবো। তাহলে কি লিখলাম? ডো। প্রশ্ন হচ্ছে আমরা কি আর নট আনবো? অবশ্যই না। কেন আনবো না? কারণ এখানে হার্ডলি নেগেটিভ সেন্স প্রকাশ করছে। বুঝতে পেরেছি? তাহলে উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। আমরা কি লিখবো? ডো উই। তারপর আমাদের সি নম্বরে বলা হয়েছে দ্য মেমোরিজ অফ দ্য চাইল্ডহুড আর অলওয়েজ হান্টিং আস। মনে রাখতে হবে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে কি? প্লুরাল। আর তখনই বুঝতে হবে যে বড় বাক্য হলো সমস্যা নেই, যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমার ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। তাহলে কাকে পাচ্ছি? দ্য মেমোরিজ অফ দ্য চাইল্ডহুড আর অলওয়েজ হান্টিং। ও শৈশবের স্মৃতিগুলো আমাদের কি করে? সর্বদাই তাড়া করে বেড়ায়। তাহলে কাকে পাচ্ছি এখানে? এ বাক্যের সাবজেক্টটাকে অনেক বড়, ভার্বটাকে এই যে ছোট একটা ভার্ব। তাহলে এই বাক্যের সাবজেক্টটা হচ্ছে এই সম্পূর্ণটা, দ্য মেমোরিজ অফ দ্য চাইল্ডহুড, শৈশবের স্মৃতিগুলো, আর অলওয়েজ হান্টিং। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি সবটাকে ফোকাস করতে পারবো? চাইল্ডহুডকে ফোকাস করব? অবশ্যই অবশ্যই না। কেন পারবো না? কারণ এখানে দেখতে পাচ্ছি কাকে? অফ। অফের পূর্বে যাকে পাবো আমরা তাকেই ফোকাস করব। এখানে কি বলা হয়েছে? দ্য মেমোরিজ, স্মৃতিগুলো।
কার? শৈশবের। তাহলে আমাদের কে তাড়া করে বেড়ায়? শৈশব নাকি শৈশবের স্মৃতিগুলো তাড়া করে বেড়ায়? স্মৃতিগুলো। সেক্ষেত্রে আমরা ফোকাস করবো কোথায়? এই অংশে। অফের পরেরটা না, আমরা আগেরটা ফোকাস করব। তাহলে কাকে পাচ্ছি এখানে? আর। আমরা কি লিখবো? ভার্ব আর। আর নট নাইবিতে কি লিখবো? নেগেটিভ নাইবিতে আমরা নেগেটিভ সেন্স নিয়ে আসবো নট। আর র্যান্ট। এবার প্রশ্ন হচ্ছে আমরা কি আনবো? ইট আনবো না দে আনবো? দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড, শৈশবের স্মৃতিগুলো। শৈশবের স্মৃতিগুলো। তাহলে কি স্মৃতিগুলোকে একটা না অনেকগুলা? অনেকগুলা। যার কারণে আমরা কি নিয়ে আসবো? দেয়। তাহলে around দেয়। আশা করি বুঝতে পেরেছি। তারপর ডি নাম্বারে বলা হয়েছে the sweetest memories of childhood, the sweetest memories of childhood are colorful। তাহলে এখানে কাকে পাচ্ছে? আবার সেম অবস্থায় আমাদের সাবজেক্ট অনেক বড় হয়ে গেছে। the sweetest memories of childhood এই সবটা হচ্ছে আমাদের এই বাক্যের সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে কি ছোট, বাট নো প্রবলেম। সাবজেক্ট যা ভার্ব কি তাই হবে। সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব হবে কি প্লুরাল, মানে বহুবচন। তাহলে কাকে পাচ্ছে এখানে? ভার্ব আর। মানে কি এটা সিঙ্গুলার না, এটা কি প্লুরাল। সেক্ষেত্রে আমাদের সাবজেক্টও দেখি কি হতে পারে। দ্য সুইটেস্ট মেমোরিজ অফ চাইল্ডহুড, এখানে দ্য সুইটেস্ট মানে কি মিষ্টি বোঝাচ্ছে, আর এখানে চাইল্ডহুড মানে কি শৈশব। তাহলে মেমোরিজ মানে স্মৃতি। দ্য সুইটেস্ট মেমোরিজ অফ চাইল্ডহুড, শৈশবের মধুর স্মৃতিগুলো, মিষ্টি স্মৃতিগুলো, আর কালারফুল, রঙিনময়, চমৎকার, তাই না? এখন প্রশ্ন হচ্ছে এখানে কাকে পাচ্ছি আমরা? আমরা কি চাইল্ডহুডকে ফোকাস করবো? একদমই না। আমরা কি সুইটেস্টকে ফোকাস করবো? একদমই না। কেন করবো না? কারণ কোনটা কালারফুল? শৈশবের মধুর স্মৃতিগুলো। শৈশব কিন্তু আমাদের কালারফুল না। শৈশবের যে মিষ্টিটা মধুর কালারফুল না। কালারফুল কোনটা? মেমোরিজ। আর সেই জন্য অফের পূর্বে যাকে পাবো আমরা তাকেই ফোকাস করব। কে আছে? মেমোরিজ। এখন মেমোরিজকে একটা না অনেকগুলা? মধুর স্মৃতি অনেকগুলো। আর সেই জন্য আমরা কি নিয়ে আসবো? দেয়। তাহলে কি পাচ্ছি এখানে? যেহেতু আমরা আর পেয়েছিলাম, আমরা লিখবো এখানে আর। আর এই বাক্যটা হ্যাবোধক, আমরা বানাবো না বোধক। around, তারপর এখানে কে আছে? মেমোরিজ। সেজন্য কি নিয়ে আসবো? দেয়। তাহলে কি লিখবো? around দেয়। around দেয়। বুঝতে পেরেছি? the sweetest memories of childhood are colorful, around দেয়। তারপর সর্বশেষ বাক্যটি হচ্ছে who forgets these memories, কে এই স্মৃতিগুলো ভুলে যায়? কারা এই স্মৃতিগুলো ভুলে যায়? কেউ এটা ভুলে না। মনে রাখতে হবে আমরা স্বভাবতই টেক কোশ্চেনে পেয়ে থাকি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা খুব কম পেয়ে থাকি। আর যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের হো দ্বারা শুরু হবে, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট নিয়ে আসবো কি? দেয়। কি নিয়ে আসবো? দেয়। এবং এটাকে বানাবো হ্যাবোধক। আচ্ছা, এখানে কে আছে? ফরগেটস। আমরা বানাতে পারি এখানে এস এর জন্য ডাজ, বাট না। যেহেতু এখানে বলা হচ্ছে কারা এই স্মৃতিগুলো ভুলে যায়, তাহলে এখানে কি যেহেতু দেয়া আছে আমরা কি আনবো? ডু। তাহলে কি লিখবো আমরা? ডু দেয়। বুঝতে পেরেছি? এবারকে নেগেটিভ সেন্স করতে হবে না, কারণ প্রশ্নবোধক বাক্য তৈরি হলে যদি আগে করা থাকে সেক্ষেত্রে আমরা কি করবো? হ্যাবোধক বাক্যটা তৈরি করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা যশোর বোর্ড 22 সালটা একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছি। সো এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে নিজের প্যাটার্নের জন্য।